দেশের ক্ষমতার স্বপ্ন দেখো। যদি 24-এর আন্দোলনের পূর্বের দৃশ্য এই জাতির সামনে আবার কেউ পুনরাবৃত্তি করে, এই শ্রমিকরা 24-এর আন্দোলনের মতো এমন আন্দোলন গড়ে উঠাবে, আবার তোমাদের চক্রান্ত সমস্ত চোখকে উপরে ফেলে দিয়ে হুমকি থুমকিকে থামিয়ে দিয়ে এদেশে আবার নিরপেক্ষ একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা পরিবেশ তৈরি করবে। দেখতে চায় না, আর কেউ দেখতে চায় না হুমকি ধমকি। ভোটাররা ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যাবে এটা দেখতে চায়। জনগণ তাদের মতামত উদার চিত্তে প্রকাশ করবে এটা দেখতে চায়। জনগণ দেখতে চায় এই বাংলাদেশ সকল মতের, সকল দলের, সকল চিন্তার, সকল ধর্মের সমস্ত মানুষ নিজস্ব অধিকার নিয়ে বসবাস করবে, এটা আজকে বাংলাদেশের মানুষ দেখতে চায়। অতএব সংগ্রামী ভাইরা আমার, অতএব আমাদেরকে ব্যক্তি নিয়ে কথা বলেন আপত্তি নেই, বলে বিষয় নিয়ে আপত্তিজনক কথা বলবেন না। জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলবেন না, জান্নাত বিক্রি বিষয় নিয়ে কথা বলবেন না। রাজপথে আসছি নীতি নৈতিকতার মাধ্যমে আদর্শ তুলে ধরে জাতির কাছে ভোট চাবো। আমি ব্যক্তিগতভাবে আমাদের দল, আমাদের সংগঠন, আমাদের সমস্ত কর্মীদেরকে নিশা মুক্ত সমাজকর্মী হিসাবে আমরা তৈরি করে এই জাতির কাছে খেদমত করার জন্য, এই জাতির ক্ষমতার চেয়ারে বসে খেদমত করার জন্য আমরা সবাইকে তৈরি করছি। যদি পারেন আসেন, রক্তচক্ষু হুমকি ধমকি বন্ধ করে আপনাদের দলের নেতা কর্মীদেরকে সেবক তৈরি করেন, আপনার দলের নেতা কর্মীদেরকে জাতির খেদমতের জন্য তৈরি করেন। আর অর্ধ পৃথিবীর খলিফা আত্মাকুল্লাহ কারিগর আল্লাহর হয়, কোমরের চোখ দর করে পান করতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 ওয়াক্ত হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। অর্ধ জাহানের খলিফা ওমর ফারুকের ছেলে কয় পারা কোরআনের হাফেজ? 30 পারা কোরআনের হাফেজ, 6 ওয়াক্ত হাদিসের হাফেজ। বাবার পাশে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার খুদ্া লম্বা বলে তোমরা বাবার খুদ্া বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে একটা বার তাকায় দেখো, তোমরা খাটো হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে চাইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রতিনিধি